এমন আলুর দম যদি বাসন্তী পোলাওয়ের সাথে দেওয়া হয়, কেমন লাগবে খেতে একবার বলুন তো? চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন এইরকম সুন্দর আলুর দম। তো তার জন্য কিছু উপকরণ লাগবে। প্রথমে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা, টমেটো বাটা, তার সঙ্গে লাগবে কাজু এবং পোস্ত বাটা এবং পেঁয়াজ বাটা। এবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিলাম সরিষার তেল। এবার এই তেলের মধ্যে যে আলুগুলো দিচ্ছি, এই আলুগুলো কিন্তু আগে থেকে 70% সেদ্ধ করে নেওয়া। 100% সেদ্ধ করলে কিন্তু হবে না। 60 থেকে 70% সেদ্ধ করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই লবণ দিতে হবে এবং হলুদও দিতে হবে। আলু ভাজা কমপ্লিট। আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে গোটা গরম মসলা। এবার ওই তেলের মধ্যে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। যখনই একটু কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবং তার পরপরই দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষে আসলে তারপরে দিতে হবে টমেটো বাটা। ওটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে কাজু এবং পোস্ত বাটা। মাঝপথে লবণটা দিতে কিন্তু একদম ভুলবেন না, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তেল ছেড়ে আসলেই এবার দিতে হবে টক দই। এবার মশলাটা যখন সম্পূর্ণ কষে আসবে দিতে হবে ধনিয়া গুঁড়ো। এবার দিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে হবে এবং আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষাতে হবে। ব্যাস, আলু কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে আলুটা 70% সেদ্ধ হয়েছিল 30% সেদ্ধ করার মতন জল কিন্তু দিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা মাখো মাখো কিন্তু হবে, এটা যেহেতু আলুর দম হচ্ছে। ব্যাস, আলুর দম প্রায় কমপ্লিটের দিকে। শেষ করার আগে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং শেষে দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস কমপ্লিট আজকের কাশ্মীরি আলুর দম। ঠিক এই রকমভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, খুবই সুন্দর লাগবে। এই আলুর দম এবং তার সঙ্গে যদি পোলাও হয় তাহলে কিন্তু জমে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।